বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا মহব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق سینائے سوزان ما بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا کشف الدجى بجماله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য জেলা কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন ধামতি উত্তরপাড়া মরহুম আলী আহমদ নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও ইয়া রব। करम तो अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सदर जलसा साहेब सदर जनाब सभापति अत्र एलाकार कृति सन्तान बांग्लादेशेर इस्लामी आंदोलनेर कर्णधार सिपाह सालार व्यक्तित्व जनाब माওলানা मोहम्मद मुजिबुर रहमान सरकार साहेब बाराकाल्लाहु फी हायाती। आजकेर महफिलेर सम्मानित सहसभापति अत्र माद्रासा परिचालना कमिटिर सहसभापति अत्र महफिलेर सहसभापति अत्र एलाकारी सन्तान प्रवीण जनाब आलहाज मोहम्मद नुरुल हासान साहेब। आजकेर महफिलेर सम्मानित परिचालक अत्र माद्रासा कमिटिर सम्मानित सेक्रेटारी जनाब मोहम्मद रासेल सरकार। आजकेर महफिलेर विशेष मेहमान मुफास्सिरे कुरान আপনাদের এলাকার গৌরব রত্ন, আপনাদের এলাকার ইসলামের জ্যোতি, ইসলামের বাতি, বন্ধুপুরা আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন কোকিল কণ্ঠস্বর মাওলানা মুফতি মুহিবুল্লাহ মাহবুবী সাহেব হাফিজাহুল্লাহ। বয়ান পেশ করেছেন মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ রউফ আলী ইউসুফী সাহেব, মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, হাফেজ মাওলানা মহিউদ্দিন সরকার সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সম্মানিত পরিচালক, অন্যান্য আসাতিজায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র ছাত্রীরা, অত্র এলাকা থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, মুরব্বী বাবাজিরা, প্রিয় মিডিয়া কর্মী ভাইরা, প্রিয় মাইক ম্যান মাইক অপারেটর ভাইরা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় কুমিল্লা জেলার শক্তি কমে গেছে। দেবিদ্বার উপজেলায় শক্তি আছে নাকি নাই? কেউ বলেন না আছে নাকি নাই? হাসনাত আব্দুল্লাহরা আছে নাকি নাই? তো আপনারা কি দুর্বল হয়ে গেছেন? শক্তি আছে নাকি নাই এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? কয়েকদিন আগে যেই ঠান্ডা শীত কোল্ড ওয়েভ ছিল সারা বাংলাদেশে, কাঁপুনি ঠেলায় ঘর থেকে বের হওয়া যেত না, ঠিক না? এরকম শীতের ছাবি ঠান্ডা যিনি কমাইয়া দিলেন তিনি কে? ঠান্ডা শীত কমাইয়া নাতিশীতোষ্ণ, না শীত না গরম, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন বানাইয়া দিলেন যিনি, তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি পারা যায়? কায়মান বাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় অন্তরের গভীর কুন্দর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ আল্লাহর। বেজাল তো লাগাই দিছে। দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে ৬০০০ কিলোমিটারের রাস্তা পেরিয়ে জান্নাতি নুরানি রুমাল দিয়ে ঢেকে নিয়ে আমাদের দুরুদ সালামের হাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন, বলি আমিন। আর জোরে বলি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা একটু বাড়াইয়া দাও, বক্সটা একটু কমাইয়া দাও, ইকুটা আর একটু কমাইয়া দাও। প্রিয় ভাইরা আমার, বেশি খুশি হয়েছে এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে পরে যিনি নেয়ামত রহমত বরকত বাড়াইয়া দেন তিনি কে? আল্লাহ পাক। সে আল্লাহ পাক কি বলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর শুকরিয়া আদায় করবা না, এমন শাস্তি দেব, ক্ষমতার চেয়ার পাইয়া যদি আল্লাহর ক্ষমতা ভুলে যাও তাহলে এমন শাস্তি দেব দেশে থাকতে পারবা না, বর্ডার পার হইয়া মামু বাড়ি দিল্লি গিয়া পালানো লাগবে। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের শুকরিয়া যারা আদায় করে আল্লাহ বাড়াইয়া দেয়। আর আল্লাহ পাকের নেয়ামত সর্বত্র ছিটিয়ে আছে। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার নেয়ামত আমার রহমত এমন কোন জায়গা নাই যেখানে আমার দয়া মায়া রহমত নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে যত নেয়ামত দিয়েছি, তোমার শরীরের ভিতরে হোক বাইরে হোক, দিনে হোক রাতে হোক, যত নেয়ামত আমি তোমারে দান করেছি এগুলি যদি তুমি গণতে থাকো, গণতে গণতে তোমার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, তোমার ক্যালকুলেটর বন্ধ হয়ে যাবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, জায়গা হবে না। মাইক্রোসফট ওয়ার্ড বলেন, মাইক্রোসফট এক্সেল বলেন, সেখানে জায়গা হবে না। তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামতগুলি গুনে গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এই যে ফুল ফল অক্সিজেন বাতাস দিন রাত নেয়ামত কার? এই জন্য কাজী নজরুল কত সুন্দর করে বলেছিলেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমারি মেহেরবানি, খুদা তোমারি মেহেরবানি। ঠিক কিনা বলেন? সব দয়া মায়া রহমত মমতা সব কার? আমার বলতে কিচ্ছু আছে? আমরা যে খালি আমার আমার বলি, আমার বলতে কিছু আছে? কিচ্ছু তো নাই। ঘোড়ার ডিমটাও নাই, ঘোড়ার ডিমটাও নাই। এই যে দেখেন পোলাপান চুল নিয়ে কত গর্ব করে অহংকার করে, ঠিক কিনা? এই যে চুলগুলো আমার শরীরে সবচেয়ে কম দামি যে জিনিসটা, এটার নাম হলো চুল। এটার নাম কি? চুল। এমন একটা জিনিস, এটা হইলো মানুষ বাঁচে, না হইলো মানুষ বাঁচে, ঠিক না ভাই? এবার দেখেন এই চুল কত কাটাইলাম, সেলুনে গেলাম, সেই 2 টাকা থেকে শুরু করে 2 টাকা 3 টাকা 5 টাকা এখন 200-300 টাকা লাগে। যেটা বলেন ঠিক না? এই চুলগুলি কাটাই আইসা যদি বলতাম বাবারে আর বড় হইস না, আর বড় হইস না, সেলুনে টাকা দিয়া আর কুলাইতে পারি না, আর কুলাইতে পারি না, বড় হইস না, এরকম থেকে যা। চুল কি আমার কথা শুনে? কার কথা শুনে? জোরে বলেন না কার? তা আমার শরীরের হাতের নখগুলো আমার কথা শুনে না, আমার মাথার চুলগুলো আমার কথা শুনে না। তাহলে বোঝা গেল নখের মালিকও আমি না, চুলের মালিকও আমি না, একটা পশমের মালিকও আমি না, সব কিছুর মালিক যিনি তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে সবগুলো মালিকানা কার? আল্লাহ পাকের। তো সে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা কিতাব, কিতাবের নাম কি? যেরকম না, কিতাবটার নাম কি? কোরআন, কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত হয় আকাশে, তেলাওয়াত হয় জমিনে,
তেলাওয়াত হয় পানির নিচে, তেলাওয়াত হয় মাটির নিচে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় তেলাওয়াত হয়? মাটির নিচেও তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আমি মিশরে যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি 4 বছর, আমি কিন্তু আপনাদের দূরের কেউ না, কাছের। এই দামতি আলিয়া লেখাপড়া করেছি 2 বছর। প্রিয় ভাইরা আমার, আপনাদের এই এলাকাটা আমি আগে থেকে চিনি। তো মিশরে যখন লেখাপড়া করি আল আজহার বিশ্ববিদ্যালয়, ফরেন স্টুডেন্ট সিটি, বিদেশি ছাত্রদের ছাত্রাবাস, 1 নাম্বার বিল্ডিং আমি থাকতাম। এশার নামাজ পড়ে যখন রুমের ভিতরে ঢুকলাম, দরজা লাগাই দিলাম, পার্সোনাল রুম, লেখাপড়া করতে বসে যাব। হঠাৎ করে দেখি একটা ছেলে এসে দরজায় ঠকঠক করতেছে, নক করলো। দরজা খুললাম, ছেলেটা আমার সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাব দিলাম। তারপরে জিজ্ঞেস করলাম, আহলান সাহলান মারহাবান বিকা ইয়া আখিয়াল করিম, মিন আইয়ি বিলাদিন আন্ত, আরে ফ্রম, তোমার দেশের বাড়ি কোথায়? সে আমাকে বলল, আনা মিন দৌলতি চীন, আমার বাড়ি হলো চীন দেশে। কোথায়? চীন দেশে আমার বাড়ি। তখন আমি তাকে রুমের ভিতরে ঢুকালাম, ঢুকে তার জন্য আমি চা তৈরি করে তাকে আমি চা পেশ করলাম। এক পর্যায়ে কথা বলতে বলতে বললাম, কারণ চীন দেশের ভাষা তো আমি বুঝি না। আপনারা কি বুঝেন? চীন দেশের ভাষা আমি বুঝি না, এত কঠিন লাগে আমার কাছে। আমার এক বন্ধু ঢাকাতে কথাবার্তা বলতেছি চীন দেশের ভাষা নিয়ে, বুঝো কি বুঝো না। হঠাৎ করে সে তার পকেট থেকে একটা চাবির রিং বের করলো, 8-10টা চাবি এখানে। চাবিটা বের করে এরকম নাড়া দিল, একটা ঝনঝনি আওয়াজ হলো। কই যে দোস্ত, এটাই চীনের ভাষা, এটাই চীনের ভাষা। এটা যেরকম বোঝা যায় না, চীন দেশের ভাষাটাও বোঝা যায় না, খালি চং চং চং, খালি কি চ্যাং চং চং। ভাইরা আমার, ও আমি বুঝি না চীনের ভাষা, ও বুঝে না বাংলা ভাষা, তবে আরবি আমিও বুঝি, সেও আরবি বুঝে। কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, আনতা হাফিজুল কোরআন ইয়া আখি, ভাই তুমি কি কোরআনুল কারীমের হাফেজ? এই কথা বলতেই দেখি তার 2 চোখ থেকে দর দর করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আমি বললাম, লিমাজা তাবকি ইয়া আখি, ভাই কাঁদো কেন? সে আমাকে বলল, তুমি যে আমাকে বলেছো আমি কোরআনের হাফেজ কিনা, তো আমি যে কোরআনের হাফেজ হয়েছি এটার সাথে একটা দুঃখজনক ঘটনা আছে, বড় কষ্টের ঘটনা। তুমি প্রশ্ন জিজ্ঞেস করা মাত্র এটা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কাঁদি। বললাম, আমার সময় আছে, ঘটনাটা বলো। সে আমাকে বলল, আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম। কোথায়? মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, তখন আমার মা আর বাবা 2 জনে রাতের তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়লো। পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যদি ছেলে হয় তাহলে কোরআনের হাফেজ বানাবার তৌফিক দিয়ে দিও। নিয়ত করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, ছেলে হয়ে গেল। এবার চীন দেশে যেখানে আমার বাড়ি, ওই এলাকার নাম হলো উইগর। নাম কি? উইগর এলাকা, অনেকে নাম শুনেছেন, যেখানে কোনো ধর্ম এলাও করা হয় না। সব নাস্তিক আর নাস্তিক, দেয়ার ইজ নো গড বলে, স্রষ্টা বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তারা আল্লাহরে বিশ্বাস করে না। হিন্দু ধর্ম বিশ্বাস করে না, খ্রিস্টান ধর্ম করে না, ইহুদি ধর্ম করে না, বৌদ্ধ ধর্ম করে না, জরাজস্ত ধর্ম তারা বিশ্বাস করে না। তারপরে এখানে মসজিদও নাই, মাদ্রাসাও নাই। যদি দেখে কেউ নামাজ পড়ে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেওয়া হয়, নিয়ে হাত পা বাঁধ দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়, খরস্রোতা নদী। সে সেখানে মারা যায়। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে এবার আমাকে হাফেজে কোরআন বানাবে কিভাবে? আমাদের ঘরে একটা কোরআন শরীফ ছিল। আমার বাবা মা আগের থেকেই কোরআন তেলাওয়াত জানতেন। এবার আমার বাবা মা মিলে একটা বুদ্ধি করলেন, একটা বুদ্ধি আটলেন যে এই ঘরে আমরা থাকি, একটা রুমের ফ্লোরটা কাইটা নিচের দিকে গর্ত করতে আরম্ভ করলেন। বলছিলাম কিনা কোরআন তেলাওয়াত হয় মাটির নিচেও? আল্লাহু আকবার বলেন। গর্ত করলেন, সেই গর্তের ভিতরে আমাকে রেহাল দেওয়া হলো, লাইটের ব্যবস্থা করা হলো, কোরআন শরীফ সবক দেওয়া হলো। গর্তের ভিতরে 2-2.5 বছর থেকে 30 পারা কোরআন হাফেজ হওয়ার তৌফিক আমার আল্লাহ দান করেছে। এবার সে আরো কাঁদতে লাগলো। আমি বললাম, ভাই তুমি কাঁদবা না, ভাই তুমি কাঁদো না, কাঁদবা না, কেন কাঁদবা না?
তার কারণটা আমি তোমাকে বলি। তুমি তো গর্তের ভিতরে কোরআন মুখস্থ করেছো, তুমি জানো কিনা কোরআনুল কারীম সর্বপ্রথম হেরা জাবালে নূরের হেরা গর্তের ভিতরেই আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। উতর কর গার হেরা সে সোয়ে কম আয়া, উতর কর গার হেরা সে সোয়ে কম আয়া, और एक नुस्खाए के मिया साथ लोया। হেরা পর্বত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলেন, গর্তের ভিতরে কোরআন নাজিল হলো। আমি বললাম যে ভাই তুমি রাগ করবে না, মন খারাপ করিও না, হতাশ হইও না, টেনশন করিও না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিলে চেয়েছিল গর্তের ভিতরে কোরআন চাপা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুদ্ধা দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু বিদায় করতে পারে নাই, নিজেরাই বিদায় হয়ে গেছে। কোরআন আছে নাকি নাই? ইসলাম আছে নাকি নাই? ভাইরা আমার, আমার বিশ্বাস তোমার দেশ থেকে এমন একটা সময় আসবে যে সময় নাস্তিক প্রথা দূর হয়ে যাবে, নাস্তিকরা থাকবে না, কালেমার পতাকা তোমার দেশেও পথ পথ করে উড়বে। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, এরপরে আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, কোরআন তো এখন আমাদের কাছে কাগজে লেখা আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? কিন্তু আমাদের প্রিয় নবীজির কাছে যখন কোরআন নাজিল হয়েছে তখন কি এরকম কাগজে না কলবে? কোথায়? মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি যে কোরআন সর্বপ্রথম সংকলন করা হয়। অনেক কোরআন সংকলনের ইতিহাসের বইতে সঠিকভাবে তারা সংকলনটা শুরু করতে পারে নাই। কোরআনুল কারীম সর্বপ্রথম যে জায়গায় সংকলন করা হয় এইটা হইল লৌহে মাহফুজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমানে কোরআন আছে নাকি নাই? এরপরে এই পৃথিবীতে দুনিয়ার জমিনে মানবতার ইতিহাসে সর্বপ্রথম যখন কোরআনুল কারীম সংরক্ষণ করা হয় এটা হলো তাদবিনুল কোরআন, তাদবিনুল কোরআন ফি সদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সংকলন করা হয় আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকে। জোরে কোন সুবহানাল্লাহ। নাজিল হলো কোথায়? কাগজে না কলবে? একটু জোরে কোন না, কাগজে না কলবে? আল্লাহ থেকে বুদ্ধি বেশি আছে নাকি কারো? কারো তো নাই। নাজিল করলেন এমন জায়গায় কলবের ভিতরে চুরি হওয়ার সম্ভাবনা, ডাকাতি, ছিনতাই, জ্বালানো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন থেকে আলাদা করা সম্ভব? জোরে বলে না সম্ভব? এটাও সম্ভব না। এবার আবু জাহেল দেখলো কোরআনের দাওয়াত খালি বাড়ে আর বাড়ে। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা একটা প্রস্তাব নিয়ে হুজুরের কাছে আসলো। এসে বলল, ও মুহাম্মদ ভাতিজা, তোমার আল্লাহকে বলো কোরআনটা তোমার কলবে নাজিল না করে কাগজে যেন নাজিল করে। তাদের মতলব ভালো না খারাপ? বলেন না, মতলব ভালো না খারাপ? আমাদের কুমিল্লা জেলা নিয়ম, কুমিল্লা জেলার ভিতরে যারা কুমতলব খুঁজছিল, কুলক্ষণ খুঁজছিল, কুমিল্লা নামে বিভাগ দিবে না, আল্লাহ পাক গোটা জাতির সামনে, গোটা বিশ্ববাসীর সামনে তাদের মনের কুমতলবকে উলঙ্গ করে দিয়ে তাদেরকে দিল্লি পাঠাইয়া দিছে। সে আল্লাহ আজও আছে নাকি নাই? আল্লাহ পাকের একটা নিয়ম, তিনি কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছেড়ে দেয় না। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল যে আয়েশা বললো তার মতলব ভালো না খারাপ? মতলব অনেক খারাপ। তোমার আল্লাহকে বলো কাগজে নাজিল করতো, কারণ কোরআনে অনেক আয়াত আছে আবু জাহেল সরকারের বিরুদ্ধে আছে নাকি নাই? আবু লাহাবের বিরুদ্ধে সূরাও আছে নাকি নাই? এগুলি মুছে ফেলে দিবে। কি করবে? এগুলি মুছে ফেলে দিবে। সরকারের বিরুদ্ধে যা যা আছে এগুলি মুছে ফেলে দেবে। কিন্তু আমার আল্লাহ নাজিল করলেন এমন জায়গায় মুছে ফেলার কোনো সুযোগ আছে নাকি? এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এসে যখন প্রস্তাব করলো তোমার আল্লাহকে বলো কাগজে কোরআনটা নাজিল করতে, তাইলে কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলাদা করতে সুবিধা হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরিল আলাইহিস সালামকে কোরআনুল কারীমের একটা আয়াত দিয়া কাফেরদের জবাব দেওয়ার জন্য পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ কর, আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত পাঠাইয়া দিলেন। কি সেই আয়াত?
ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি কাফের বেদিনদেরকে, আবু জাহেলদেরকে জবাব দিয়ে দেন। কি সেই জবাব? যদি আমি কোরআনটা কাগজের মধ্যে নাজিল করতাম তাহলে তারা ফালামাসুহু বিআইদিহিম, হাত দিয়ে ধরতো, চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে বলতো এটা একটা জাদু। এইটা বলে বলে কোরআন থেকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা দূরে রাখতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এই সুযোগটা দিবেন নাকি? আল্লাহ পাক এই সুযোগটা দেন নাই। মানে আবু জাহেলের যত হিটলারি বুদ্ধি আছে সব বুদ্ধি কোরআনুল কারীমের কাছে ফেল। কি হয়ে গেল? সব ফেল মেরে গেল। নাজিল হলো এক কলবে। কয় কলবে? হুজুরের কলব কয়টা? একটা কলবের নাজিল হলো। এখান থেকে সেনা দর সেনা, কলব থেকে কলব ট্রান্সফার হতে হতে লক্ষ সাহাবায়ে কেরামের কলবে যিনি পৌঁছে দিলেন তিনি কে? কাগজ লাগে নাই, কলম লাগে নাই, নেটওয়ার্ক লাগে নাই, মেমোরি কার্ড লাগে নাই, ইন্টারনেট লাগে নাই। ও আল্লাহু আকবার বলেন না? এরপরে ১৫০০ বছরের ব্যবধানে কত লক্ষ কোটি হাফেজে কোরআন কবরে চলে গেল, ঠিক কিনা? এরপরে সেনা দর সেনা, কলব থেকে আরো কলব থেকে আস্তে আস্তে বর্তমান দুনিয়ায় বর্তমানে প্রায় ৬ কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে বলেন না, কয় কোটি? আরো জোরে। ৬ কোটি কোরআনের হাফেজ আছে। আমার প্রিয় জন্মভূমি, শহীদের রক্তের পূর্ণভূমি, শাহজালালের পূর্ণভূমি সোনার বাংলাদেশে প্রায় ২৬ লক্ষ কোরআনুল কারীমের হাফেজ আছে। ও কোরআন বিরোধীরা, জালেমেরা, কয়জন ধরবা? কয়জন মারবা? কয়জন রায়না করে ঢুকাবা? কয়জন লাইফে চুলাইতে? তামাম দুনিয়ার সব গাছ যদি ফাঁসির মঞ্চ হয়ে যায়, সব দড়ি যদি ফাঁসির দড়ি হয়ে যায়, ফাঁসির দড়িতে ঝুলাইতে ঝুলাইতে জালেমরা শেষ হয়ে যাবে, ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, মুসলমানদের কোরআনওয়ালাদের কল্লা দেওয়া শেষ হবে না। প্রয়োজনে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন আর কল্লা বিলিয়ে দেব। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন মনে আপনারা? সমস্যা হবে অল্প কিছুক্ষণ কথা বললে। প্রিয় ভাইরা আমার, গতকালকে মাহফিল ছিল সেই টাঙ্গাইল জেলা সদরে। কোথায়? টাঙ্গাইল জেলা সদরে মাহফিল ছিল। হাজার হাজার লোক। কত হাজার হাজার মানুষ। এটা আপনারা ইয়াতে দেখবেন, ইউটিউবে দেখবেন, ফেসবুকে লাইভ দেওয়া আছে। প্রিয় ভাইরা আমার, বাইরে একটা চেয়ার দিয়ে বসান না। অসুস্থ মানুষ, মাজুর মানুষ একটা চেয়ার দিয়ে বসান। অসুস্থ মানুষকে সম্মান করলে খুশি হয় কে? আরে জোরে বলেন না, কে খুশি হয়? এবার আবু জাহেল চাইলো, এবার আপনারা কি বলেন? সারা দুনিয়ায় আগুন লেগে যদি সারা দুনিয়ার সব বইয়ের লাইব্রেরি, ছাপাখানা পুরে ছাই হয়ে যায়, কোরআন কি দুনিয়াতে থাকবে না শেষ হয়ে যাবে? থাকবে নাকি থাকবে না? এই জন্য একজন কবি বলেন, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাইরা আমার? এই কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, এক নম্বরে বিরোধিতা করলো মিস্টার নমরুদ, সারা দুনিয়ার জালেম প্রেসিডেন্ট। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নমরুদকে ঠান্ডা করার জন্য, কি করার জন্য? নমরুদকে ঠান্ডা করার জন্য দুনিয়ার কোন পয়গম্বরের হাত আমি ব্যবহার করি নাই, ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র হাত মোবারক ব্যবহার করি নাই, একটা ভালো মশাও ব্যবহার করি নাই, একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে দুনিয়া থেকে ফুটুস।
বলে ঠিক না? তার মানে যত বড় জালেম তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে, ঠিক না? নমরুদ বড় জালেম। আমি চিন্তা করলাম যে আল্লাহ তোমার কাছে কি কোনো ভালো মশা ছিল না? এটা ল্যাংড়া মশা তুমি কেন দিলা? এরপরে চিন্তা করলাম যে যেমন কুকুর তেমন মুগুর লাগে নাকি লাগে না? আর নাকের ভিতর দিয়ে ল্যাংড়া মশাটা ঢুকছে, কিতাবে আছে। কোন দিক দিয়ে ঢুকছে? নাকের ভিতর দিয়ে। কাসাসুস সালেহিন কিতাবে উল্লেখ করা হয়েছে নাকের ভিতর দিয়ে এটা ঢুকলো। ঢুকে একবার হেডকোয়ার্টার। নাকের ভিতরের রাস্তাটা কি বিশ্ব রোডের মতো না উঁচা নিচা? বিশ্ব রোডের মতো। এটা উঁচা নিচা। নাকের ভিতরে রাস্তা কি আঁকা বাঁকা উঁচা নিচা ভাঙ্গা রাস্তার মতো, ঠিক কিনা? এবার রাস্তা যেরকম গাড়িও লাগবে, ঠিক কিনা? আপনাদের দিক দিয়ে কাজী সাহেবের রাস্তাটা গত বছর কিরকম ছিল? কথা কোন ভালো আসছিল। এরপরে 2 বছর আগে এমন ভাঙ্গা, এমন জনমের মতো ভাঙ্গা ছিল। আমার প্রাইভেট কার নিয়ে আগাইতে পারি না, কিন্তু ট্রাক্টর দৌড়ে চলে যায়। কারণ ট্রাক্টরের চাকা হইলো ল্যাংড়া মশার মার্কা। কি মার্কা? ট্রাক্টরের চাকা হইলো ল্যাংড়া মশা মার্কা। একটা চাকা ছোট, আরেকটা দেখছেন কিনা আপনারা? তো যার ঠ্যাং ভাঙ্গা তারও তো একটা ছোট আরেকটা, ঠিক কিনা? এরকম যেমন রাস্তা তেমন যানবাহন, যেমন রাস্তা তেমন ল্যাংড়া মশা। ভালো মশা দিলে হেডকোয়ার্টারে পৌঁছতে দেরি হইতো, প্রাইভেট কারের মতো, ঠিক কিনা? এবার রাস্তাটা যেরকম আল্লাহ ল্যাংড়া মশাটা দিলেন ট্রাক্টর মার্কা। এবার কয়েকটা লাভ দিয়া জাগা মতো গেল পৌঁছাইয়া। যেই মাত্র জাগা মতে পৌঁছে গেল যে মগজের মধ্যে কামড়ে খায়, মগজ কামড়ে খায়। আল্লাহু আকবার বলেন না? মগজ কামড়ে খাইতে লাগলো। নমরুদের মাথা গেল ব্যথা হইয়া। ও আমার মন্ত্রীরা মাথাতে কিল মারো, গুসা মারো। এবার মশা একটু থেমে থাকে। এরপরে মশা দেখে যে না, কিল গুসা তো সব পড়তেছে নমরুদের মাথা, আমার উপরে তো পড়ে না। কাজে আমার ডিউটি আবার চলতে, ডিউটি চালাইয়া দিল। ডিউটি চালাইতে গিয়া এরপরে আবার যখন মগজ খাইতে লাগলো, খাইতে খাইতে প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার নমরুদ বলে, কিরে কি ঘুষা মারস? এতে তো কাজ হয় না, ব্যথা বন্ধ হয় না, মশার কামড় বন্ধ তো হয় না। জুতা দিয়ে আমার, কি দিয়ে আমার? এবার নমরুদ যাদেরকে মন্ত্রী বানাইলো ওই মন্ত্রীর পায়ের খরম জুতা। কি জুতা? এবার মন্ত্রীর পায়ের খরম জুতা দিয়ে ঠাস ঠাস বাড়ি মারে। মশাটা একটু থামলো। থামার পরে কিছুক্ষণ পরে দেখে বাড়িতে একটু আমার গায়ে না, বাড়ি তো একটা আপনার আমার গায়ে না, সব নমরুদের গায়ে। কার গায়ে? কার গায়ে? সব নমরুদের গায়ে। এরপরে জুতার বাড়ির কাজ হয় না। এবার নমরুদ বললো, মুগুর আনো। কি আনো? ব্যথা বন্ধ হয় না, যেমন কুকুর তেমন মুগুর মারো। মুগুর মারলো। মুগুর আনতে আনতে ভিতরে মগজ খাইয়া শেষ, শুধু বেলের মতো উপরে চারাটা আছে। কোনটা? এটা কি আপনার চারানি বলেন না কি বলেন? শুধু বেলের মতো উপরে চারাটা আছে। এবার চারাটাতে যখন ভারী মারলো, ঠাস করে মাথা ফেটে চৌচির হয়ে গেল। ল্যাংড়া মশা দৌড়তে বললো, গুড ভাই, আমার ডিউটি শেষ, আমি আমার আল্লাহর কাছে যাই। আল্লাহু আকবার বলেন না? সারা দুনিয়ার এত বড় প্রেসিডেন্ট জালেম নমরুদ, তার সমস্ত বাহিনী নিয়ে একটা ল্যাংড়া মশারেও মারতে পারে না। এত ছোট জিনিস দিয়ে শেষ করে দিলাম। ফেরাউনকে শেষ করে দিলাম পানি দিয়া। কি দিয়া? আর আবু জাহেলকে শেষ করে দিলাম ছোট্ট 2টা বাচ্চা দিয়া। কি দিয়া? এরপরে আল্লাহ বলেন, এরপরে বাংলার লেডিস ফেরাউনকে শেষ করে দিলাম বাচ্চাদের আন্দোলন দিয়া। কাদেরকে দিয়া? তাহলে বাচ্চাদের আন্দোলন আছে নাকি নাই? ভবিষ্যতে প্রয়োজনে বাচ্চারা আবার নামবে। বাচ্চারা রাজি আছো নাকি নাই? যারা যারা রাজি হাত তুলে একটা স্লোগান দিয়ে আল্লাহ দেখাও। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হইতেছে আপনাদের। তাইলে এবার আপনারা বলেন, অসুবিধা হয় নাকি আপনাদের? এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা সার দেয় কিন্তু এলাকায় যুবক মানুষ বোধহয় আর নাই, আছে নাকি নাই? যুবকরা বসে থাকো না, যুবকরা মাহফিলে চলে আসো। আল্লাহ সার দেয় কিন্তু সাইরা কোন জালেম চিরস্থায়ী হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হয় হয়? পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, মিশরে এখনো ফেরাউনের চিহ্ন আছে নাকি নাই? ফেরাউনের বাড়ি, ফেরাউনের ঘর, ফেরাউনের বিল্ডিং, ফেরাউনের গোসলখানা এখনো মিশরে আছে। সব আল্লাহ দেখাইছে আমারে, আল্লাহু আকবার বলেন। এরপরে ফেরাউনের লাশ আমার আল্লাহ দেখাইছে। লাশ দেখা মনে হইলো জীবনে তো অনেক মাছের শুটকি দেখছি, মানুষের শুটকি তো জীবনে দেখি নাই। আল্লাহ এটাও দেখাইছে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এরপরে ভাবতে লাগলাম, ও আল্লাহ, শয়তান তো জীবনে দেখি নাই, শয়তান যদি দেখতাম তাইলে মনে হয় এটার মতোই হইতো। কারণ শয়তান হলো দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, আরেকটা হলো জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় রকম? জোরে বলেন না, কয় রকম? একটা হলো মানুষ শয়তান, আরেকটা হলো জিন শয়তান। তবে জিন শয়তানের চাইতে মানুষ শয়তানটা বড় মারাত্মক। মানুষ শয়তানটা বড় মারাত্মক। প্রিয় ভাইরা আমার, আমার আব্বা মারা গেছে 2021 সালে 7 জুলাই। আমার আব্বা প্রায় একটা কথা বলতেন, দোয়া করেন আমার আব্বারে যেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়। জোরে বলি আমিন। আমার আব্বা একটা কথা বলতেন, কয় যারে জিন শয়তান আক্রমণ করেছে তাকে আউযুবিল্লাহ বললে পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইয়াসিন পড়ে, জারফুক করে, বিভিন্ন সূরা আয়াত পড়ে ফু দেয়, জিন শয়তান দৌড়িয়ে বর্ডার পাস হয়ে যায়, ঠিক কি না? আর মানুষ শয়তান যারে আক্রমণ করেছে, মানুষ শয়তান যারে আক্রমণ করেছে তারে গোটা 30 পারা কোরআন পড়িয়া হইলেও কোনো লাভ যেরকম হয়। এইজন্য তার লাগে কি? কথা কোন কি লাগে? বিয়ে করছেন কারা কারা? বিয়ে করছেন একটু হাত তুলে দেখান। বিয়ে করছেন? মুজিব ভাই বিয়ে করছেন? বিয়ে করছেন? করছেন? এই পিচ্ছি একটা হাত তুলছে নাকি আবার? দেখছেন নি কারবার? বিয়ে করছেন তো? প্রিয় ভাইরা আমার, একজনে 2 হাত তুলছে, আপনি বিয়ে মনে 2টা করছেন নাকি? ব্যাপারটা বিয়ে করছেন যারা শ্বশুর বাড়ি থেকে, কেউ কি লাঠি উপহার পাইছেন? জবাব দেন আমারে। শ্বশুর বাড়ি থেকে কেউ লাঠি পাইছেন? লাঠি লাঠি। প্রিয় ভাইরা আমার, কি পাইছেন? খাতা বালিশ কম্বল লেপ তুষক, ঠিক কিনা? এরপরে পেয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র, ফ্রিজ অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা আরো অনেক জিনিস পেয়েছেন, ঠিক কিনা? খাটিয়া পেয়েছেন, খাট পেয়েছেন, টেবিল চেয়ার পেয়েছেন, সোফা পেয়েছেন, ঠিক না? কিন্তু একমাত্র নবী হযরত মুসা নবী, নাম কি? মুসা নবী শ্বশুর বাড়ি থেকে লাঠি উপহার পাইছে। আসেনি কোরআনে? কি পাইছে? কি পাইছে? লাঠি উপহার। কেন আল্লাহ পাক? আমি চিন্তা করলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠিটা কেন উপহার দিলেন? কারণ মুসা আলাইহিস সালামের শ্বশুরও আরেকজন নবী। সুবহানাল্লাহ। নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। নাম কি? নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। গেলেন ওই দেশে, বিবাহ শাদী করলেন, নবীর মেয়েকে বিবাহ করলেন। আসার সময় শ্বশুর আব্বা বললেন, বাবা লাঠিটা নিয়ে যাও, কাজে লাগলেও লাগতে পারে। আল্লাহু আকবার। কারণ এক নবীর খবর আল্লাহ আরেক নবীকে জানাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন না। লাঠি নিয়ে মিশরের কাছাকাছি আসলেন, তুর পাহাড়ের কাছাকাছি। এই তুর পাহাড়ে আমি গেছি 3 বার। কয়বার? 3 বার তুর পাহাড়ে গেছি, 2 বার উপরে উঠেছি। যদি আল্লাহ হায়াত, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তুর পাহাড়ের কথাও কিছু শোনায়া দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই লাঠি নিয়ে যখন তিনি তুর পাহাড়ের কাছাকাছি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা, তোমার ডান হাতে এটা কি? আল্লাহ জানে নাকি জানে না? জানার পরেও যদি প্রশ্ন, তাহলে বোঝা গেল ঘটনা আছে।
আছে নাকি নাই? জান্নাও প্রশ্ন করলে তার মানে ঘটনা আছে নাকি নাই? আল্লাহ পাক বলেন মুসা আলকিহা ইয়া মুসা, ও মুসা লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দিলেন, লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠি কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসা, বিরাট বড় একটা সাপ হয়ে দৌড়ায়। সাপ হয়ে, শুধু সাপ হয়ে আছে এরকম না, সাপ হয়ে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন না। এবার সাপ দেখলে আমাকে মুজিব ভাই হোক, আর প্রধান বক্তা হোক, আর সভাপতি হোক, সেক্রেটারি হোক, আর পিসা বুজুর হোক, এমপি হোক, মন্ত্রী হোক, নবী হোক, ওলি হোক, সাপ দেখলে ভয় করে না মানুষে? করে কিনা? সাপ দেখে এবার মুসা আলাইহিস সালাম গেছে ভয় পাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা রে ধরো, আল্লাহু আকবার বলেন। মুসা ধরো, ভয় পাইও না। ধরার সঙ্গে সঙ্গে আগের মতো আবার লাঠি হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ধরলেন, আগের মতো কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই কুদরত কার? এটা কি মানুষে বুঝবে নাকি? যেরকম মানুষে বুঝবে না আল্লাহর কুদরত আছে নাকি নাই? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীরে সিন্ধুকে ভাসাইয়া দিলা অকুল সাগরে, ঠিক না? শিশু মুসা নবীরে সিন্ধুকে ভাসাইয়া দিলা অকুল সাগরে। যেথায় ছিল তাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, যেথায় ছিল তাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। বলেন শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এটা তো অনেক লম্বা ঘটনা, তাহলে তাফসীর করবো কোন সময়? প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন নাকি আপনারা? এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক লাঠি দিয়ে পাঠায় দিলেন ফেরাউনের দরবারে। ওহী নাজিল হওয়া মাত্র, নবী হওয়া মাত্র আল্লাহ বললেন মুসা প্রথম দাওয়াতরা ফেরাউনের কাছে দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন তাগুত হয়ে আছে, আল্লাহ বিরোধী হয়ে আছে, খোদাই দাবি করে বসে আছে। তার কাছে গিয়ে দাওয়াত দাও। দাওয়াত দিতে গিয়ে আল্লাহ বলেন লাঠিটারে একটু ছাইড়া দিও। সুবহানাল্লাহ কন্যা। সাপ হয়ে গেল। এই সাপ দেখা কোন কোন কিতাবে আসছে ফেরাউন 700বার পায়খানা করছে। কয়বার? কেউ কেউ বলে 70 বার। এত বড় সাপ, আল্লাহু আকবার বলেন না। এবার ফেরাউন এই সাপ দেখা, ফেরাউন এই সাপ দেখা মনে করলো মুসা আলাইহিস সালাম আমার দেশে আর কি জাদুঘর, এই মুসা তো বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কোন। এই জাদুর মোকাবেলা করার জন্য, জাদুর মোকাবেলা করার জন্য মিশরের সব জাদুঘর হাজির করা হলো। সব জাদুঘর হাজির করা হলো। জাদুঘরদেরকে হাজির করা হলো। জাদুঘররা এক পাশে দাঁড়িয়ে আছে, শুনতেছেন নাকি আপনারা? জাদুঘররা এক পাশে দাঁড়িয়ে আছে, আর এক পাশে মুসা আলাইহিস সালাম এবং তার আপন বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম। দুইজন ভাই এক পাশে দাঁড়িয়ে আছে, আর সিংহাসনের ফেরাউন তার সিংহাসনে বসে আছে। চতুর্দিক দিয়ে তার সাঙ্গপাঙ্গ বাহিনীরা দাঁড়িয়ে আছে। এবার জাদুঘররা যখন আসলো, জাদুঘররা এসে আল্লাহ নবীর চেহারা দেখাই তারা বুঝতে পেরেছে এটা সাধারণ মানুষ না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবীর চেহারা মোবারক দেখার পর ওই জাদুঘরদের মনের ভিতরে একটা প্রভাব পড়ে গেছে। এবার জাদুঘররা নবীর সাথে বেয়াদবি করার সাহস করে নাই। আল্লাহু আকবার বলেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জাদুঘরদেরকে দাওয়াত দিল কে? ফেরাউন। আরো জোরে কোন না কে? দাওয়াত দিল ফেরাউন। তো জাদুঘররা এখানে আইসা অনুমতিও তো ফেরাউনের কাছ থেকে নিবে, ঠিক কি না?
এবার জাদুকররা আল্লাহর দুইজন পয়গম্বরকে দেখা এমন প্রভাব পড়লো অন্তরের ভিতরে, ফেরাউনের কথা গেছে ভুইলা গিয়ে এবার ডাইরেক্ট মুসা আলাইহিস সালামকে ডাক দেয়, কলু ইয়া মুসা, আছে কিনা কোরআনে? জাদুকররা ডাক দিল, ও মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আল্লাহু আকবার বলেন। ও মুসা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আল্লাহু আকবার। জাদু নিক্ষেপ কি, সাপ নিক্ষেপ কি আপনি আগে করবেন না আমরা আগে করব? আমার আল্লাহ কয় কি বলে দেখেন। তাফসীর ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির এই আয়াতের সঙ্গে সঙ্গে তাফসীর উল্লেখ করা হয়েছে, যেই সময় জাদুকরেরা ফেরাউনের দরবারে হাজির হইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে ওই সময় আমার আল্লাহ জাদুকরদের কপালে ঈমান লিখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার মুসা আলাইহিস সালাম তো সম্মানী নবী, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, ও জাদুকরেরা, বরং জাদু তোমরাই আগে দেখাও, তোমরাই। তাহলে আরেকজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ঠিক কিনা? সম্মান আপনি দিবেন, সম্মান আপনি পাবেন। সম্মান দিবেন না, সম্মান পাবেন না। তারা সম্মান দিল আল্লাহর নবীকে, আল্লাহর নবী এবার জাদুকরদেরকে সম্মান দেয়, বরং তোমরাই আগে নিক্ষেপ করো, তোমরাই আগে দেখাও। তারা এবার তাদের ছোট ছোট লাঠিগুলি নিক্ষেপ করে বিরাট বিরাট সাপ হয়ে যায়, শত শত সাপ হয়ে গেছে। যেই মাত্র শত শত সাপ হয়ে গেল, এরপরে তাদের জাদু নিক্ষেপ করা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, কি আরো আছে নাকি? কই শেষ। এবার কি আমি দেখাবো? কই যে দেখান, ওই যে শ্বশুর বাড়ির লাঠি মনে আছে কিনা? দেখছেন কারবার? প্রিয় ভাইরা আমার, এই যে শ্বশুর বাড়ির লাঠি, এই শ্বশুর বাড়ির লাঠি মুসা আলাইহিস সালাম এবার নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন তিনি নিক্ষেপ করলেন, এত বিরাট সাপ হয়ে গেল, ভিতরের দিকে হা করে একটা শ্বাস টান মারলো। এবার ফেরাউনের জাদুকরের 14 গোষ্ঠীর সাপ সব ঢুকে গেল হযরত মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভিতরে। এবার জাদুকররা সেজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন না। কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল জাদুকরেরা। আল্লাহু আকবার বলেন না। সেজদায় পড়ে গেল, ঈমান আনলো আর বলল, মুসার রব হারুন আলাইহিস সালামের রবের প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহু আকবার বলেন। এবার ফেরাউন বলল, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ কেন? আচ্ছা, ঈমান আনতে কি অনুমতি লাগে? ফেরাউন কোন সুতা উসিলা খুঁজে পায় নাই, আমার অনুমতি ছাড়া ঈমান কেন আল্লাহ? আমরা তো আল্লাহর, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও কার? আমরাও আল্লাহর। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা যখন সেজদা থেকে মাথা উঠালো, ফেরাউন বলল, এগুলির হাত কাটো, পা কাটো। এবার জাদুকররা বলল, যা ইচ্ছা কাটতে পারো, গল্লাও কাটতে পারো, ঈমান যখন এনেছি ঈমান আর ছাড়বো না। ঈমানের দাবি যদি কুরবানি হয়, পড়েন, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ঠিক কিনা? ভাইরা, প্রয়োজনে হাতে মুসা আলাইহিস সালামের লাঠি নিতে হবে, মাথার রুমাল খুইলা প্রয়োজনে কোমরে বাঁধতে হবে, মাথার পাগড়ি খুইলা প্রয়োজনে কোমর টাইট করতে হবে, সুতার টুপি খুইলা প্রয়োজনে লোহার হেলমেট, লোহার টুপি মাথায় পড়তে হবে। তারপরেও বাংলার জমিনে কোরআন কারীমকে কায়েম করতে হবে। রাজি আছেন কারা কারা? তারাই হাত তুলে দেখা। প্রিয় ভাইয়েরা আমার, এত লম্বা কথা বলা যাবে না। গতকাল কই মাহফিল গিয়ে অসুস্থ হয়ে গেছিলাম, মাহফিল কমিটি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসে, ডাক্তার আইনা চেক টেক করাইয়া এরপরে কিছুক্ষণ ট্রিটমেন্ট দেওয়ার পর, কারণ লাগাতার প্রোগ্রাম তো কুলাইতে পারি না, শরীরের তো একটা হক আছে, আছে নাকি নাই?
শরীরের একটা হক আছে, এগুলো দিতে পারি না। তা আপনাদের এই এলাকা আসি কেন? খুব মনে আগ্রহ নিয়ে আসি, কারণ এই এলাকার 2 বছরের খাবার আমার পেটের ভিতরে আছে। কয় বছরের? জোরে বলেন, কয় বছরের? ওই যে কাশি সাহের নাম শুনেন, কাশি সাহের চিনেন? এদিকে না, ওইদিকে কাশি সাহের মুন্সিবাড়ি চিনেন? সিএসপি ফজলুর রহমান চিনেন? এই ফজলুর রহমানের ঘরে ওই যে পুরাতন একটা টিনের ঘর ছিল, অনেক বড়, 8 সালা ঘর বলা হইতো। 8 সালা, কয় সালা? 8 সালা ঘর বলা হইতো, বিরাট বড় একটা ঘর। সেখানে ছিলাম কয় বছর? 2 বছর। তারা এমন ভালো মানুষ ছিল, 5 বেলা খাবার দিত। কয় বেলা? আলহামদুলিল্লাহ কন্যা। 3 বেলা প্রিয় ভাইরা ফজরের পরে একটা নাস্তা দিত, চা দিত, এরপরে আবার ভাত খাওয়াইতো, এরপরে আবার দুপুরে ভাত, এরপরে আসরের পরে আবার নাস্তা দিত, রাত্রে আবার ভাত খাওয়াইতো। কয় বেলা হইছে? 5 বেলা। আপনাদের এই এলাকার, বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তের ভিতরে এই এলাকার রক্ত আছে, খাবার আছে, আছে কিনা বলেন? এই এলাকার খাবার আছে, এই জন্য এই এলাকাও ধন্য। এই এলাকাটা কি ধন্য। আবার আপনার দামতি আলিয়ার এই যে শাইখুল হাদিস ছিলেন, 15-20 দিন আগে যিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন, শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম হুজুর রহমতুল্লাহ আলাই, চিনতেন কিনা আপনারা? চিনতেন কিনা? হেড মুহাদ্দিস ছিল। আমি উনার আপন পুত্রা বুঝেন না? বুঝেন না? কুমিল্লার মানুষ এগুলি খুব ভালো করে বুঝে, যেরকম ঠিক কিনা? কারণ কুমিল্লার মানুষের ভিতরে কি আছে? শক্তি, যোগ্যতা আছে নাকি নাই? এই যে এই জন্য তো বলা হয় কুমিল্লার ফুলা 80 টাকা ফুলা। কয় টাকা? কুমিল্লার ফুলা আসেনি? কারা কারা দেখি কুমিল্লার ফুলারি কই? দেখতে চাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ইসলাম নাই যেখানে, আমরা আছি এখানে বলি, ইসলাম নাই যেখানে আমরা নাই, ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? তাইলে আল কোরআনের আলো, এই যে মুজিব ভাই আরো সেটা দেখছেন নি? দেখতে বুড়া কিন্তু মনটা জুয়ান, ঠিক কিনা ভাইরা আমার? আল কোরআনের আলো এবার ঘরে ঘরে জ্বালো না, ঘরে ঘরে কত জ্বালবা, এবার সংসদ ভবনে জ্বালো। রাজি আছেন নাকি নাই? আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আমাদের এই দেবিদ্দার এলাকার হাসনাত আব্দুল্লাহর যেন আল্লাহ কবুল করে বলি আমিন। কারণ সে একটা রাজমিস্ত্রির সন্তান। তার সন্তান একটা নিরীহ নরমাল পরিবারের একটা রাজমিস্ত্রির সন্তান। সে আজকে গর্ব করে বলতেছে আমার বাবা রাজমিস্ত্রি, আমি রাজমিস্ত্রির সন্তান হিসাবে গর্ব করি, কারণ আমার বাবার 1 টাকাও কোনো ঋণ নাই, আমার বাবা ঋণ খেলাফি না। আল্লাহু আকবার। কলিজা লাগে, কি লাগে? কলিজা। এই হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল যখন আন্দোলন যখন চলে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। কত ভয়ে বয়েছে গেছি, কত দিক দিয়া কত কিছু করে, কত ভয়ে বয়েছে গেছি। আমার দেখাই ওই দূর থেকে কয়েকটা কদম দিয়ে আসা, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কেমন আছেন? আমাদের জন্য দোয়া করিয়েন। আমাদের জন্য কি করিয়েন? দোয়া করিয়েন। আমরা আন্দোলন করতেছি। আমি বললাম আল্লাহ পাক বিজয় দান করবে, আল্লাহ পাক অবশ্যই বিজয় দান করবে। আল্লাহ করেছে না করে নাই? করছে কিনা? আল্লাহু আকবার বলেন। আপনি সারা বাংলাদেশে যেখানে যান কুমিল্লা পোলাপান পাইবেন। কুমিল্লার পোলাপান পাওয়া যাবে নাকি যাবে না? প্রিয় ভাইয়েরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আলিফ লাম মিম এটা তেলাওয়াত যেহেতু করছি, শুধু এটা একটু তাফসীরে দেখাই। আলিফ লাম মিম, প্রথম অক্ষর কি? আলিফ। দ্বিতীয় অক্ষর? তৃতীয় অক্ষর। সিরিয়াল কি ঠিক আছে? কেমনে ঠিক আছে? সিরিয়াল তো ঠিক নাই। সিরিয়াল তো প্রথমে আলিফ, এরপরে বা, এরপরে তা, কিন্তু এখানে হলো প্রথমে আলিফ, এরপরে কতগুলি বাদ দিয়ে লাম, এরপরে কি? তাহলে কি সিরিয়াল ঠিক আছে? সিরিয়াল তো ঠিক নাই। সিরিয়ালটা কেন ঠিক নাই? কোরআনের একটা কিতাব আছে আমার কাছে। মিশর থেকে যখন বাংলাদেশে আসি বেশ কিছু কিতাব কিনে আমি পাঠাইছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ শুকরিয়া দান বলি, কিতাবগুলি যদি আপনি পাল্লা দিয়া মাপেন, কিতাব আমি জাহাজে পাঠাইছি, কক্সবাজার হয়ে আছে।
আমার কিতাবগুলো যদি আপনারা পাল্লা দিয়েও মাপেন 25 থেকে 30 মন হবে। আল্লাহ যেন এই কিতাব থেকে ফায়দা নেওয়ার তৌফিক দেয়, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই কিতাবগুলির ভিতরে ছোট্ট একটা কিতাব, নাম হলো আল এজাজ আল হরফি লিল কোরআনিল কারীম, আল কোরআনের অক্ষরের মুজিজা। এবার আমার মনে মনে ভাবলাম, এই যে সিরিয়াল ঠিক নাই, আলিফের পরে বা পরে তা, এখানে দেখি আলিফ লাম মিম, সিরিয়াল তো ঠিক নাই। এরপরে আমি ওই ছোট্ট কিতাবটা খুঁজতে লাগলাম, খুঁজে খুঁজে দেখি মিশরের এক বড় ইঞ্জিনিয়ার ওই কিতাবটা লিখেছেন। এবার তিনি এটার ব্যাখ্যা লিখেছেন যে কোরআনুল কারীমের সূরা বাকারা, সূরা বাকারা আয়াত হইল 286টা। কয়টা? 286টা আয়াত। এই 286টা আয়াত নিয়ে তিনি গবেষণা চালাইছেন। অক্ষর কয়টা, শব্দ কয়টা, আয়াত কয়টা, আল্লাহু আকবার বলেন না। গবেষণা করে অক্ষরগুলির উপরে প্রত্যেকটা অক্ষর তিনি গনে গনে আরম্ভ করলেন। আলিফ কয়টা, বা কয়টা, তা কয়টা, এরকম সবগুলি অক্ষর তিনি গণতে আরম্ভ করলেন। গনে গনে দেখলেন সবচাইতে বেশি যেই অক্ষরটা সূরা বাকারার ব্যবহার করা হয়েছে, এই অক্ষরটার নাম হলো আলিফ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় পর্যায়ে সবচাইতে বেশি আলিফের পরে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি যে অক্ষর ব্যবহার করা হয়েছে এটার নাম হলো লাম। 3 নম্বরে যেটা ব্যবহার করা হয়েছে এটার নাম হলো মিম। এবার আপনারা বলেন সিরিয়াল ঠিক আছে নাকি না? আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এবারে কিতাব যখন নাজিল হয়ে গেল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা কিতাব, তাতে কোনো সন্দেহ, যেরকম কোনো সন্দেহ। আল্লাহর নবীর কাছে যখন কোরআনটা নাজিল হলো, আগেই বলছি কাগজে না কলমে? কোথায় কোথায় নাজিল হইলো? কলম দিবেন। ডুববে না ভাসবে? দেখি ডুববে না, এই যে কই বাইয়ে থাকবো, দেখছেন? খাঁটি কুমিল্লার ভাষা, খাঁটি কুমিল্লার ভাষা। কই যে বাইয়ে থাকবো, কি থাকবো? এই খাঁটি কুমিল্লার ভাষায় কথা কওয়ার লোক কিছু ইন্ডিয়াও পাওয়া যায়। গত বছর, আগের বছর ইন্ডিয়া বহু মাহফিল করেছে প্রিয় ভাইরা আমার। এরপরে গত বছর কই যে হুজুর 2 মাস চাই আপনারা। কয় মাস? 2 মাস একাধারে আপনারা ইন্ডিয়াতে চাই। তা আমি বললাম 2 মাস 60 দিন আপনি চাবেন, বাংলাদেশে আমার এলাকার লোকের অবস্থা কি হবে? এরা কি ছাড়বে? আপনারা ছাড়বেন? ছাড়বেন না। কই যে 2 মাস আপনি এখানে দিলে এখানে কি হবে? আমি বললাম আমার দেশ আমার জাতি আগে, ঠিক কিনা? এরপরে হলো বহির্বিশ্ব, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার। এরপরে কলা গাছ বঙ্গোপসাগরে ছোট্ট টুকরা করে ফেলে দিবেন, এটা থাকবে পয়সা। এবার এক পাগলা, পাগলার মাথা ভালো না খারাপ? এই পাগলা কলা গাছ আজীবন ভাইসা থাকবা, এটা হয় না। কি পান নিচে চাপ দিয়ে ধরে রাখছে। যেই চাপ দিয়ে ধরে রাখছে, কতক্ষণ ধরে রাখা যায়? কত কিছুক্ষণ পরে হঠাৎ করে যখন ছাইরা দিছে, তো কলা গাছ লাভ দিয়ে 14 হাত উপরে উঠছে। ওই হাত 14 হাত উপরে উঠিয়া যে চাপ দিয়ে ধরে রাখছিল, ওর মাথার মধ্যে পড়িয়া ওরে 14 হাত মানেন নিছে। ও মানে 14 হাত ডাইরেক্ট 14 হাত পানের নিচে। আল্লাহু আকবার বলেন না। তাইলে ইসলাম নিয়ে চাপাচাপি যারা করো, 14 হাত নিচে যায়, ঠিক কিনা? বাংলার জমিনের লেডিসরাও এমন দূরে পালাইছে প্রিয় ভাইরা আমার। কোরআনের পাখি যে বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য পাইবা না। ইন্দুরের গর্ত পাইছে মনে হয় না? এমন ভাবে বলো, ওই দিক দিয়ে চুপ, মনে হয় যে ইন্দুর জীবনও দেখছে না। ইন্দুর জীবনে দেখছেন নাকি দেখেন নাই? এই ছোটকালে দাঁত পড়ছিল, এবার ধরা খাইছেন। কিন্তু ছোটকালে দাঁত পড়ছিল, এই দাঁত নিয়ে কই গেছেন? কোন তো গিয়া কি বলছিলেন? মুরব্বীরা বলেন, কি ইন্দুর মামা না ইন্দুর ভাই? কি দেখছেন নি? ইন্দুর মামা, ইন্দুর মামা আমার মোটা দাঁতরা নিয়ে তোমার চিকনটা দাও। আল্লাহ কয় এর 14 গোষ্ঠীরে দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই আমার থুইয়া ইন্দুর মামার কাছে। যেরকম ঠিক কিনা? এটা কি ভুল হয়েছে নাকি হয় নাই? কোন আপনারা ভুল হয়েছে নাকি হয় নাই? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন বলে আমিন। দাঁত দেওয়ার মালিক কে? এবার দাঁতের কথা যেহেতু উঠছে, দাঁতগুলি তো অনেক শক্ত, অনেক শক্ত কিনা? মানুষের শরীরে সবচেয়ে শক্ত হলো কি? দাঁত। এরপরে জিহ্বাটা, এই 32টা দাঁতের ভিতরে জিহ্বা কয়টা? দাঁতগুলি হলো জালেম মার্কা। কি মার্কা? জালেমের মতো।
দাঁতের উদাহরণ হলো জালেমের মতো, জিহ্বার উদাহরণ হলো আলেমের মতো। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, এবার এই যে দাঁত, জিহ্বা একটা, শত্রু কয়টা? শত্রু কয়টা? আচ্ছা হাত তোলেন তো, এখন একজন সাহস করে একটা হাত তোলেন। আমি বলি যে ভাই জীবনেও জিহ্বার কামড় খান নাই, কে হাত তোলেন? খাইতে খাইতে দাঁত শেষ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ওরে ভালো বানায় দিন, বলি আমিন। সবাই জিহ্বার কামড়, দাঁতের কামড় খাইছেন না খান নাই? ওরে বাবারে, এখনো মাঝে মাঝে খাওয়া লাগে, রক্ত বের হয়ে যায়, ঠিক না? তারপরও ছাড়ে না, এত বড় জালেম এটা। আচ্ছা জিহ্বাকে কোনোদিন দাঁতের কামড় মারছে? দাঁত খালি সুযোগ পাইলে জিহ্বারে কামড় মারে দেয়, জিহ্বায় কোনোদিন দাঁতের কামড় মারছে? প্রিয় ভাইরা আমার, এবার দাঁতের গোড়ায় কাঁটা ঢুকছে। কি ঢুকছে? কাঁটা বা মাছের আইসটা লেগে আছে। এবার আপনি হাঁটেন সুজা, আপনি হাঁটেন কি সুজা। এবার জিহ্বা কি সুজা না বাঁকা হইয়া ওই দাঁতের গোড়ায় খালি খুসায়? কি কি খালি খুসায়? শত্রুকে শত্রু মুক্ত করার জন্য। শত্রুর প্রতি তার মায়া আছে নাকি নাই? জিহ্বা যেরকম দাঁতের প্রতি মায়া, আলেমরাও এরকম জালেমদের প্রতি মায়া আছে নাকি নাই? কিন্তু জালেমরা ভুল বুঝে আলেমদেরকে জেলখানায় আটকাইছে, এই জন্য বাংলার জমিনে জালেমের জায়গা নাই, ঠিক কিনা? এবার জালেম যত পুরান হয়, জালেম এই পৃথিবীতে একজন জালেমের নাম বলেন যে জালেমের পতন হয় নাই? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, কামাল পাশা, আবু জাহেল, এই উম্মতের ফেরাউন, বাংলার জমিনের লেডিস ফেরাউন। পতন হয়েছে নাকি হয় নাই? হয়েছে কিনা? প্রিয় ভাইরা আমার, এবার মানুষ যত বুড়া হয় ধীরে ধীরে এই শক্ত দাঁতগুলি কি শক্ত থাকে না, নড়বড়ে হয়ে যায়। নড়বড়ে হইয়া দাঁত খুললা, এক সময় বয়স বেশি হয়ে গেছে, 80, 90, 100, দাঁত একটাও নাই, এরকম লোক আছে নাকি নাই? সব দাঁত পড়িয়া শেষ হয়ে গেছে। কিন্তু জিহ্বাটা তো দাঁতের থেকে অনেক 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 নরম ছিল। কিন্তু বয়স 150 বছর হয়ে গেছে, হওয়ার পরেও দাঁত সব শেষ, কিন্তু জিহ্বা খুইলা পড়া গেছে, এরকম কোন মানুষের খবর কি আপনাদের কাছে আছে? তাহলে বোঝা গেল নরম হইলেই চিরস্থায়ী না, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক কিনা? আলেমরা নরম, ইসলামওয়ালারা নরম, ধরে 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 না, ধরলে আর, ঠিক কিনা? এবার কিন্তু আর ছাড়তাম না ভাই সাহেব, ঠিক আছে? এবার আর কোনো সারাসারি হবে না, এবার আর সারাসারি হবে না। জমিন কার? আকাশ কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে আমরা চাই। কারা কারা রাজি? তো হাত উঁচু করে দেখাও। পুরো ভাইয়েরা আমার, এবার যুবকদের জন্য, কারণ যুবকরা একটু বেশি লাভ হয়, ঠিক কিনা? তাও আবার কুমিল্লার যুবক, শক্তি আছে নাকি নাই? ডাইন হাতরা একটু উঁচু করেন, কষ্ট করে, কষ্ট করে ডাইন হাতরা একটু উঁচু করেন তো সবাই, এত বেশি না, হালকা হালকা, এরকম আমার মতো। আঙ্গুল কয়টা? এই আঙ্গুলটার নাম কি? কি আঙ্গুল? বুইরা। বুইরা নাম কি? মুজিব ভাই শুদ্ধ করে কয় বৃদ্ধা আঙ্গুল, দেখছেন? আমরা কি বলি? এটার নাম বুড়া আঙ্গুল। আচ্ছা, এই পাঁচটার ভিতরে বুড়া কয়টা? যুবক কয়টা? কয়টা? যুবক হইল 4টা। এবার যুবক বিবাহ করছে, নতুন বউটাও পাইছে, ঠিক কিনা? পাইয়া বুড়ে গেছে, বুঝলা? বুড়া মা বাপরে গেছে, বুঝলা? আচ্ছা, বুড়ারে যদি বাদ দেন আপনি, ও যুবক, মা বাপ বুড়া হয়ে গেছে, আছে নাকি নাই? এবার শ্বশুর বাড়ির ফার্মে বইয়া, স্ত্রীর ফার্মে বইয়া বুদ্ধা মা বাপকে বাদ দিয়ে ফেলাইছে, আলাদা করে দিছে, এরকম যুবক আছে নাকি নাই? ভাইরা আমার, এবার হাতের আঙ্গুল থেকে যদি বুড়াটারে বাদ দেওয়া হয়, এগুলি দিয়ে কি 1 চিমটা লবণ ধরা যায়? লাঠি ধরা যায়? কাজ করা যায়? কোনো কিছু যেরকম করা যায় না। ও আমার যুবক ভাই, এবার বুড়াটা ছেড়ে দাও, লবণ ধরা যায়, লাঠিও ধরা যায়, কলমও ধরা যায়, সব কাজ করা যায়। তার মানে যুবক আর বুড়া একসাথে সব করা যায় নাকি যায় না? ওই যুবক, ভালো করে শোনো, তোমার হাতের মধ্যে বুইরা আঙ্গুলের যেই দাম, তোমার পরিবার পরিজনের ভিতরে বুইরা আব্বা আম্মার থেকে আরো বেশি দাম।
বুঝো না এই জন্য চিনো না, ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আল্লাহর নবীজি বলেন, তোমরা যাদেরকে বুড়া মনে করো, দুর্বল মনে করো, তাদের উসিলায় আমার আল্লাহ তোমাদেরকে খাওয়ায়, তাদের উসিলায় সম্মান দেয়, তাদের উসিলায় বেতন বাড়ায়, তাদের উসিলায় চাকরি বাকরি হয়। আল্লাহু আকবার বলেন না? তাহলে মুরব্বীদেরকে সম্মান করা দরকার আছে নাকি নাই? মুরব্বীর মাথায় বুদ্ধি বেশি কি বেশি? আর যুবকের শরীরে শক্তি। এবার বুদ্ধি আর শক্তি মিলাইয়া কোরআন কায়েম করা যাবে তো ইনশাআল্লাহ? মিশরে যেই ছাত্রাবাসে থাকতাম, ফরেন স্টুডেন্ট সিটি, 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তাম, জোহর নামাজ পড়তাম ইউনিভার্সিটির মসজিদে। তো হঠাৎ করে একদিন মনের ভিতরে কৌতূহল জাগলো, আজকে ফজরের নামাজটা একটু বাইরে গিয়ে পড়বো। বের হইলাম, ফজরের আজান দিল, বাইরে হয়ে গিয়ে বাইরের এক শহরের মসজিদে, তাকির মুর বলা হইতো বাংলায়, হ্যাঁ, সেখানে আমি ফজরের নামাজটা পড়তে যখন মসজিদে ঢুকলাম, ঢুকিয়া ফজর নামাজ সালাম ফিরানোর পরে দেখলাম যে এক মুরব্বী আসছে, আগেই আসছে, নামাজ পড়লো, কতগুলি পাকা খেজুর নিয়ে আসছে এক মুরব্বী, পাকা খেজুর নিয়ে আইসা সেই মুরব্বী ফজরের নামাজের সালাম ফিরানোর পর সবাইকে 2টা 3টা 4টা 5টা করে দিয়েছে। আমার ভাগেও কিছু পড়লো, খাইলাম, দেখলাম যে টাটকা বাগানের পাকা খেজুর, এত মজা, আলহামদুলিল্লাহ কর না। এরপরে খেজুর বিতরণ শেষ হয়ে গেল, মুরব্বীর বললাম, আসসালামু আলাইকুম আম্মি, চাচা আসসালামু আলাইকুম, কাইফাল হাল, আপনি কেমন আছেন? কাইফাস সিহা, শরীর কেমন? আনা মোহাম্মদ বিন দৌলতি, বাংলাদেশ। আমার বাড়ি কোথায়? বাংলাদেশ। আদরুসু ফি জামিয়াতুল আজহার শরীফ, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি, ফি কিসমিত তাফসীর, তাফসীর বিভাগে আমি লেখাপড়া করি। এই কথা বললাম, পরিচয় যখন দিলাম, এরপরে বললাম, চাচা একটা কথা বলি, মাইন্ড করবেন নাকি? কই যে না, মাইন্ড করবো না, বলো। আমি বললাম, চাচা, জুমার নামাজের সময় আমাদের দেশে তাবারুক আনে বস্তায় বস্তায়, ঠিক না? জিলাপি আনে, খিচুড়ি আনে, বিরিয়ানি আনে, তাবারুক আনে, কিন্তু আপনি জুমার নামাজের সময় নাই না, আপনার মাথায় তো অনেক বুদ্ধি দেখি চাচা। জুমার নামাজের সময় তাবারুক আনলে অনেক বেশি তাবারুক লাগবে, বেশি টাকা খরচ হবে, এই জন্য বুদ্ধি করে আপনি ফজরের সময় নিয়ে আসেন যাতে কম দিয়ে সারতে পারেন, ঠিক না? যার মনে যা লাভ দিয়ে উঠে তা, ঠিক না? যাতে করে আপনি তাবারুক কম লাগে এই জন্য নিয়ে আসেন। এরপরে উনি আমাকে বুকে জড়াইয়া ধরে বললেন যে, মোহাম্মদ, তুমি যেটা বুঝছো এটা না, যেটা বুঝছো এটা না। বললাম, কোনটা? আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খেজুর বাগানের অভাব নাই, 14 গোষ্ঠী জুমার নামাজের মুসল্লি খাওয়াইলেও কোনো অসুবিধা হবে না। ফজরের নামাজে কেন আনছেন তাইলে? খেজুর কম লাগবে, টাকা কম লাগবে? কয় যে না, আমার উদ্দেশ্য হইলো, মতলব হইলো, এই মহল্লার ভিতরে একজন আল্লাহর ওলিও যদি থাকে, ফজরের নামাজে হাজির না হয়ে পারে না। একজন আল্লাহর ওলি যদি থাকে, এই আল্লাহর ওলি এই ফজরের নামাজে হাজির হয়ে যাবে, ওই আল্লাহর ওলির মুখে আমার নতুন বাগানের খেজুর যাবে, তার বদৌলতে আল্লাহ আমার বাগানে খেজুর বাড়াইয়া দেবে। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাইলে আজকে যা তাফসীর শুনলেন কোরআন কারীম থেকে, ফজরের নামাজ না পড়লেও চলবে, যোহর, আসর, মাগরিব, এশা